ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা প্রশ্ন 6 দেখব। এখানে বলা হয়েছে একটি চকোলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেনারে পূর্ণ করে চকোলেটের কাঁচামাল রাখা আছে। অর্থাৎ এখানে দুইটি ঘনক আকৃতির কন্টেনার আছে আর এগুলোতে চকলেটের কাঁচামাল রাখা আছে। এবার আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। এখানে প্রশ্ন কয়ে বলা হয়েছে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 1 ইঞ্চি ইন্টু 1 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। প্রথমে আমরা দেখব এই দুইয়ের উপরে দুইটি দাগ দ্বারা আসলে কি বোঝায়। এখানে এই দুইটি দাগ দ্বারা মূলত ইঞ্চি বোঝানো হয়েছে, অর্থাৎ দুইয়ের উপর যদি এরকম দাগ দেওয়া হয় এ দ্বারা বোঝাবে 2 ইঞ্চি। আবার কোনো সংখ্যার পরে যদি একটি দাগ থাকে তাহলে আমরা বুঝবো ফুট, অর্থাৎ এখানে লেখা হয়েছে 5 ফুট। এভাবে আমরা ফুট এবং ইঞ্চিকে সংক্ষেপে লিখতে পারি। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে চকলেটের আকার ইঞ্চিতে দেয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইঞ্চিতে দেয়া আছে, কিন্তু এখানে যে কন্টেনার সেখানে তার আকার দেয়া আছে ফুটে, অর্থাৎ আমাদেরকে এই ফুটকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। আর এখানে দুইটি ঘনকাকৃতি কন্টেনার আছে যার একটি দৈর্ঘ্য 2 ফুট এবং অপরটি দৈর্ঘ্য 3 ফুট। এবার আমরা এই 2 ফুট এবং 3 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করব, অর্থাৎ আমরা লিখব প্রথম কন্টেনারের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 ফুট। এখন আমরা যদি 2 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 12 গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 2 ফুট হবে 2 ইন্টু 12 ইঞ্চি। এখন 2 এর সাথে যদি 12 গুণ করি তাহলে পাচ্ছি 24, অর্থাৎ প্রথম কন্টেনারের প্রতি বাহুর দৈর্ঘ্য 24 ইঞ্চি। যেহেতু কন্টেনারটি ঘনকাকৃতির অতএব এর আয়তন হবে, অর্থাৎ প্রথম কন্টেনারের আয়তন হবে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর আয়তন হবে এ ইন্টু এ ইন্টু এ। আর এখানে এই কন্টেনারের এক বাহুর দৈর্ঘ্য হলো 24 ইঞ্চি, তার মানে এক্ষেত্রে আয়তন হবে 24 ইন্টু 24 ইন্টু 24 ঘন ইঞ্চি, যা থেকে আমরা পাচ্ছি 13,824 ঘন ইঞ্চি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় কন্টেনারের আয়তন এই ঘন ইঞ্চিতে নির্ণয় করব। আর দ্বিতীয় কন্টেনারের প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 3 ফুট। আর 3 ফুটকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি তাহলে আমাদেরকে 12 গুণ করতে হবে, কারণ 1 ফুট সমান 12 ইঞ্চি। যা থেকে আমরা পাচ্ছি 36 ইঞ্চি। যেহেতু দ্বিতীয় কন্টেনারের এক বাহুর দৈর্ঘ্য জানি, অতএব এর আয়তন নির্ণয় করতে পারবো। অতএব দ্বিতীয় কন্টেনারের আয়তন হবে 36 ইন্টু 36 ইন্টু 36 ঘন ইঞ্চি, কারণ আয়তনের একক সবসময় ঘন হবে। যা থেকে আমরা পাচ্ছি 46,656 ঘন ইঞ্চি। এখন চকলেটের কাঁচামাল এই দুইটি কন্টেনারই আছে, অর্থাৎ এই দুইটি কন্টেনারের আয়তন যদি আমরা যোগ করি তাহলে পাবো কাঁচামালের আয়তন। অতএব আমরা লিখব অতএব চকলেটের কাঁচামালের আয়তন এক্ষেত্রে আমাদেরকে আমরা যে মান দুটি বের করেছি তা যোগ করতে হবে, অর্থাৎ আমরা 13,824-এর সাথে যোগ করব 46,656, আর এর একক হবে ঘন ইঞ্চি, যা থেকে আমরা পাচ্ছি 60,480 ঘন ইঞ্চি। এই হলো কাঁচামালের আয়তন। এবার আমরা একটি চকলেটের আয়তন বের করব। আর প্রশ্নে একটি চকলেটের আয়তন দেয়া আছে 1 গুণ 1 গুণ 2 ঘন ইঞ্চি, অর্থাৎ আমরা লিখব একটি চকলেটের আয়তন 1 গুণ 1 গুণ 2 ঘন ইঞ্চি।
যা থেকে আমরা পাচ্ছি এখানে একের সাথে 1 গুণ করলে আমরা 1 পাচ্ছি, যার সাথে 2 গুণ করলে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ 2 ঘন ইঞ্চি। এখন এখানে যে কাঁচামাল আছে তা দিয়ে চকলেট তৈরি করা হয়েছে। অতএব চকলেটের কাঁচামালের আয়তনকে যদি আমরা একটি চকলেটের আয়তন দ্বারা ভাগ করি তাহলেই পাবো কতগুলো চকলেট তৈরি করা যাবে। অতএব চকলেটের সংখ্যা হবে কাঁচামালের আয়তন ভাগ হচ্ছে চকলেটের আয়তন। আর এখানে আমরা কাঁচামালের আয়তন পেয়েছি 60,480, আর এর একক ছিল ঘন ইঞ্চি। আবার চকলেটের আয়তন হচ্ছে 2 ঘন ইঞ্চি, এজন্য এই একক একক বাদ যাবে। আর 60,480কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 30,240, অর্থাৎ চকলেটের সংখ্যা হবে 30,240টি। এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান দেখব। এখানে বলা হয়েছে কোনো কাঁচামাল নষ্ট না হলে 2টি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। এখানে চকলেটের দৈর্ঘ্য 7 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং পুরুত্ব 1 ইঞ্চি। এখান থেকে আমরা চকলেটের আয়তন নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা লিখব এখানে চকলেটের আয়তন আর এই আয়তন হবে 5 গুণ 7 গুণ 1, আর এগুলোর সবগুলোর একক হচ্ছে ইঞ্চি, এজন্য আয়তনের একক হবে ঘন ইঞ্চি। যা থেকে আমরা পাই 35 ঘন ইঞ্চি। আবার আমরা পূর্বেই চকলেটের কাঁচামালের আয়তন নির্ণয় করেছি। আমরা ক নং প্রশ্নে যে আয়তন নির্ণয় করেছি সেখানে চকলেটের কাঁচামালের আয়তন পেয়েছি 60,480 ঘন ইঞ্চি। এখন আমরা যদি কাঁচামালের আয়তনকে চকলেটের আয়তন দ্বারা ভাগ করি তাহলেই পাবো কয়টি চকলেট তৈরি করা যাবে। অতএব চকলেট বার তৈরি করা যাবে কাঁচামালের আয়তন অর্থাৎ 60,480 ভাগ হচ্ছে চকলেটের আয়তন। আর আমরা যদি ভাগ করতে চাই তাহলে উভয়ের একক সমান করতে হবে। আর এখানে উভয়ের একক হলো ঘন ইঞ্চি, এর জন্য ঘন ইঞ্চি একক কাটা যাবে, যার জন্য আমাদের লেখা দরকার হবে না। এখন 60,480কে যদি 35 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1,728, অর্থাৎ নতুন যে আকার সেই আকারে যদি চকলেট তৈরি করি তাহলে আমরা চকলেট তৈরি করতে পারবো 1,728টি। এবার আমরা প্রশ্ন করার সমাধান দেখব। এখানে বলা হয়েছে 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। অর্থাৎ আমরা প্রশ্ন গয়ে বের করেছি 5 × 7 × 1, এই আকারের চকলেট তৈরি করা যাবে 1728টি, কিন্তু এখানে চকলেট তৈরি হয়েছে 1440টি, অর্থাৎ কিছু পরিমাণ চকলেট কম তৈরি হয়েছে, এর মানে কিছু পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। আমাদেরকে বের করতে হবে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। এর জন্য আমরা প্রথমেই বের করব 1440টি চকলেট তৈরি করতে কি পরিমাণ কাঁচামাল দরকার হয়। এখানে একটি চকলেট তৈরি করতে কাঁচামাল লাগবে 5 × 7 × 1 ঘন ইঞ্চি, যা থেকে আমরা পাই 35 ঘন ইঞ্চি। অতএব 1440টি চকলেট তৈরি করতে আমাদের কাঁচামাল লাগবে 35, অর্থাৎ একটি তৈরিতে যে কাঁচামাল লাগে তার সাথে গুণ হবে 1440, অর্থাৎ 1440টি চকলেট তৈরি করা হয়েছে। আর এর একক হবে ঘন ইঞ্চি।
যা থেকে আমরা পাই 50,400 ঘন ইঞ্চি। অর্থাৎ 1440টি চকলেট তৈরি করতে যে পরিমাণ কাঁচামাল লাগে তা হলো 50,400 ঘন ইঞ্চি। আমরা প্রশ্ন কয়ে পেয়েছি মোট কাঁচামাল অর্থাৎ দুইটি কন্টেনারে যে কাঁচামাল ছিল তার আয়তন হলো 60,840। এই মোট কাঁচামাল থেকে যদি আমরা 1440টি চকলেট তৈরি করতে কাঁচামাল প্রয়োজন হয়েছে এটি বিয়োগ করি তাহলেই পাবো কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। অতএব কাঁচামাল নষ্ট হওয়ার পরিমাণ মোট কাঁচামাল অর্থাৎ 60,840 ঘন ইঞ্চি বিয়োগ 1440টি চকলেট তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ 50,400 ঘন ইঞ্চি। যা থেকে আমরা পাই 10,080 ঘন ইঞ্চি। এবার আমরা প্রশ্ন 7-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে? আমরা প্রথমেই পুকুরটির আয়তন নির্ণয় করব। আমরা জানি পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। আর এখানে দৈর্ঘ্য হলো 50 মিটার, আর প্রস্থ হচ্ছে 40 মিটার, আর গভীরতা হচ্ছে 5 মিটার। এর জন্য এই পুকুরের যে আয়তন তার একক হবে ঘনমিটার। যা থেকে আমরা পাই 10,000 ঘনমিটার। এখন আয়তন ঠিক রেখে যদি পানির গভীরতা 3 মিটার কমানো হয় তাহলে দৈর্ঘ্য বাড়াতে হবে, কারণ এখানে বলা হয়েছে আয়তন ঠিক রেখে। অর্থাৎ আয়তন ঠিক রাখতে হলে কোনো কিছু যদি কমানো হয় তাহলে অপর একটি বাড়ানো লাগবে। আর এখানে গভীরতা কমানো হয়েছে 3 মিটার। অর্থাৎ আমরা লিখব আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমানো হলে নতুন গভীরতা হবে পূর্বের গভীরতা ছিল 5 মিটার, যা থেকে বিয়োগ হবে 3 মিটার, যা থেকে আমরা পাচ্ছি 2 মিটার। প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে। অর্থাৎ আমরা বের করব যে গভীরতা যদি কমানো হয় আয়তন ঠিক রাখতে হলে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়াতে হবে, আর যেটিকে আমরা বের করব সেটিকে x ধরব। অর্থাৎ আমরা ধরি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে x মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য হবে পূর্বের দৈর্ঘ্য অর্থাৎ 50 মিটার, আর যার সাথে বাড়ানো হয়েছে x মিটার, অর্থাৎ 50 প্লাস x মিটার। যেহেতু প্রস্থ কমানো বা বাড়ানো হয়নি অতএব প্রস্থ একই থাকবে, অর্থাৎ প্রস্থ হলো 40 মিটার। এখন দৈর্ঘ্য এবং গভীরতা বাড়ানো কমানোর পরে যে আয়তন হবে তা হলো, অর্থাৎ পুকুরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 50 প্লাস x, প্রস্থ হচ্ছে 40, আর গভীরতা হচ্ছে 2, আর এর একক হবে ঘনমিটার। এখন পুকুরের পূর্বের আয়তন এবং বর্তমান আয়তন একই, অর্থাৎ এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। অতএব এখন যে আয়তন নির্ণয় করা হয়েছে তার মান হবে 10,000 ঘনমিটার।
অতএব আমরা লিখতে পারি প্রশ্ন মতে 50 যোগ এক্স গুণ 40 গুণ 2 অর্থাৎ বর্তমান যে আয়তন আর পূর্বের আয়তন অর্থাৎ 10,000 ঘনমিটার। আর এই দুইটি সমান, কারণ পুকুরের আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারলেই আমরা পাবো যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে। এজন্য এক্স সম্বলিত রাশিটি আমরা বাম পক্ষে রাখবো, অর্থাৎ এখানে আমরা রাখবো 50 প্লাস এক্স। আর এখানে এই 40 এবং 2কে ডান পক্ষে নিয়ে যাব। যেহেতু 40 এবং 2 গুণ আকারে আছে, এর জন্য ডান পক্ষে নিলে এটি ভাগ হয়ে যাবে। আর ভাগ মানে দাগের নিচে লেখা, যা থেকে আমরা পাচ্ছি 50 প্লাস এক্স ইকুয়াল টু, এখন আমরা কাটাকাটি করব। আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো। এরপর 1000কে যদি 2 দ্বারা কাটি তাহলে পাবো 500, আর 500কে যদি 4 দ্বারা কাটি তাহলে পাবো 125। অর্থাৎ 50 প্লাস এক্স এর মান হলো 125। এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এই 50কে ডান পক্ষে নিতে হবে। যেহেতু 50 চিহ্ন হলো প্লাস, এজন্য ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা 125 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে পাচ্ছি 75। অর্থাৎ এক্স এর মান হলো 75 মিটার। আর আমরা এক্স ধরেছি যে পুকুরের দৈর্ঘ্য কি পরিমাণ বাড়ানো হয়েছে। অতএব পুকুরের দৈর্ঘ্য বাড়বে 75 মিটার।